নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়ে গেছেন, বৃহস্পতি গ্রহ মেষ রাশি পরিত্যাগ করে 2024 পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করেছে। 2025 14ই মে পর্যন্ত তিনি এখানে থাকবেন। 2024 9 অক্টোবর মার্গী থেকে বক্রী হবেন, আর 2025 4ই ফেব্রুয়ারি বক্রী থেকে পুনরায় মার্গী হয়ে 2025 14ই মে পর্যন্ত এখানেই থাকবেন, আর তারপর মিথুন রাশিতে চলে যাবেন। এই যে পরিভ্রমণ সঞ্চার মানুষের জীবনে যথেষ্ট বড় প্রতিক্রিয়া নিয়ে আসবে, অনেক বড় প্রতিক্রিয়া নিয়ে আসবে। তো কি হতে চলেছে তার পূর্বাভাস আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের জীবনে 2025 14ই মে পর্যন্ত বৃহস্পতির সঞ্চারগত কারণে কি ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস দেব, যাতে আপনারা আপনাদের জীবন চর্চাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্যই এই প্রয়াস। কিন্তু আমি যা বলবো মিলবে কতটা, সবটা, পুরোটা, অর্ধেক, কম, এই পুরো বিষয়টা নির্ভর করবে আপনার বোঝার ক্ষমতার উপর। আমি তো বলছি, যা বলছি 100% সকলের জীবনে ঘটবে না। কারোর জীবনে 100% করবে, কারোর জীবনে 50% ঘটবে, আর কারোর জীবনে ঘটবেই না। তো কার জীবনে 100, কার জীবনে 50, কার জীবনে 0, এটা বোঝার জন্য আপনাকে আপনার মস্তিষ্ককে একটু ব্যবহার করতে হবে। কীরকম? আপনাকে আমি যা বলবো সেটি আপনার লগ্ন হিসাবেও শুনতে হবে, আর আপনার যেটা রাশি সেই হিসাবেও শুনতে হবে। অর্থাৎ দুটো ভিডিও আপনাকে দেখতে হবে, আপনার লগ্ন রাশির ভিডিও, আপনার রাশির ভিডিও, দুটো ভিডিও দেখতে হবে। তো দুটো ভিডিও দেখার পর আপনি বুঝে নিন দুটো ভিডিওতে আমি কী পূর্বাভাস দিয়েছি। যদি পজিটিভিটি ভালো, দাঁড়িপাল্লা ভালোর দিকে ভারী হয় তাহলে ভালোই ঘটবে, আর যদি বাজের দিকে হয়, খারাপের দিকে হয়, তাহলে খারাপই ঘটবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। ভালো হলে কি পুরোটাই ভালো হচ্ছে? সবাই ভালো, সব ভালো হবে না। এক্ষেত্রে আর একটা ভাগ আছে। কীরকম ভাগ? আপনাকে আপনার দশা অন্তর্দশার উপর নজর রাখতে হবে। দশা অন্তর্দশা যদি সাপোর্টে থাকে, আর যদি রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী পূর্বাভাস আপনার পক্ষে থাকে, আপনার 100% ভালো হতে চলেছে। যদি রাশি লগ্ন ভালো, দশা অন্তর্দশা মাঝামাঝি, তাহলে ডেফিনেটলি মাঝামাঝি হতে চলেছে। দশা অন্তর্দশা ভালো নয়, রাশি লগ্ন এটাও তেমন ভালো নয়, তাহলে ডেফিনেটলি আপনার ভালো হচ্ছে না। এক্ষেত্রে আর একটা ছোট টুইস্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার ন্যাটাল বৃহস্পতি, তিনি কতটা শক্তিশালী, তার প্লেসমেন্ট কোথায়, তিনি কতটা বলিয়ান, তিনি কত ডিগ্রিতে আছেন, তিনি কোন অবস্থা প্রাপ্ত হয়েছেন, এগুলোকে কিন্তু কনসিডার করতে হবে। তো যদি এই পুরো জিনিসটাকে অনুধাবন করা যায়, তাহলে ডেফিনেটলি একটা পরিষ্কার ধারণা, যে ধারণা নেক টু নেক মিলবে, সেটা কিন্তু এই পূর্বাভাস থেকে আপনি পেয়ে যাবেন। যারা আমার সাথে আপনাদের জ্যোতিষীয় বিভিন্ন অনুসন্ধিৎসা নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনাদের হরোস্কোপ দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, বিভিন্ন গ্রহর প্রতিকার করাতে চাইছেন, প্রতিবিধান চাইছেন, তারা সরাসরি আমার সঙ্গে যুক্ত হতে পারেন। যে নাম্বারটি স্ক্রিনের তলাতে দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বলবেন যে আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে চাই, কি করতে হবে। আমার অফিস থেকে আপনাকে পদ্ধতি জানিয়ে দেবে, আর সেই পদ্ধতিকে যদি আপনি ফলো করেন তাহলে ডেফিনেটলি আমি আপনার সাথে জুড়ে যাব। টেলিফোন করে হোক, যেমন চাইবেন, বা ভিডিও কল করে হোক, যেমনভাবে চাইবেন তেমনভাবে আমি আপনাকে আপনার যা জিজ্ঞাস্য, যা অনুসন্ধিৎসা, যা জানতে চেয়েছেন তার ডিটেলস উত্তর দেব, আলোচনা করব আপনার সাথে। আর যা বলবো সেটাও আমি লিখিতভাবে আপনাকে পাঠিয়েও দেব। তো এইভাবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন চেম্বারে এসে কথা বলবো, আসতে পারেন, সরাসরি দেখা করতে পারেন, ওই একই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবেন। এবার আসা যাক আজকের মূল বিষয়। দর্শক বন্ধু, মূল বিষয়ে প্রবেশের আগে আমার একটা অনুরোধ রয়েছে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমার এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখেন। আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি,
শেষ পর্যন্ত দেখেন, এমন মানুষদের মধ্যে 70% মানুষ এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। শেষ পর্যন্ত যারা দেখেন লাগাতার আমার ভিডিও, যারা ইউনিক একটা ভালো গ্রাহক দর্শক যারা আমার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, বেশিরভাগটা দেখেন, এদের মধ্যে 70% এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। আমার বিভিন্ন জ্যোতিষীয় আলোচনা যা আপনাদের জীবনে কাজে লাগবে আমি প্রতিদিন করতে থাকব। যারা করেননি করে দিন, আর যারা করেছেন অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আজকের মূল আলোচনা মীন রাশি বা মীন লগ্নের মানুষদের জন্য পূর্বাভাস। দেবগুরু বৃহস্পতি মীন রাশির অধিপতি, তাই আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ এই গোচর। আপনার রাশিচক্রের অধিপতি হওয়ার সাথে সাথে আপনার কর্মঘর অর্থাৎ দশম ঘরের অধিপতিও বৃহস্পতি। তাই বর্তমান যে ট্রানজিট, এটি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করছেন, অর্থাৎ আপনার তৃতীয় ঘর যেটা পুরুষার্থের ঘর সেখানে প্রবেশ করছেন। বৃহস্পতি আপনার যেখানে বসে সেখানে কিন্তু স্থান দোষ নির্মাণ করে। তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার আলস্য বাড়িয়ে দিতে পারে, আপনাকে অলস করে দিতে পারে। এই অলসতার কারণে আপনার গুরুত্বপূর্ণ সুযোগগুলো মিস হয়ে যেতে পারে। তাই আপনাকে সদা সতর্ক থাকতে হবে যাতে কোনো সুযোগ হাতছাড়া না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে আর কঠোর পরিশ্রম বজায় রাখতে হবে, তবেই সাফল্য আসবে। বন্ধুদের সমর্থন আপনার কাজে সহায়ক হবে, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্কে থাকবেন। আপনার ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন তারা এই গোচর সময়ে লাভবান হবেন। কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। যারা কাজ করছেন তারা কাজ পেয়ে যাবেন, আর যারা কাজ করছেন তাদের প্রমোশন হবার কথা ছিল বা সম্ভাবনা ছিল, তাদের ক্ষেত্রে পদোন্নতি হবার কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কর্মক্ষেত্রে সকলের সাথে সৎ ব্যবহার বজায় রাখবেন, নিজেকে খুব বেশি জাহির করবেন না, দেখবেন কোনো সমস্যা হবে না, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। যাদের বিবাহ হয়ে গেছে তারা বিবাহিত জীবনে খুব ভালো থাকবেন, আর যাদের এখনো বিবাহ হয়নি তাদের বিবাহ হবার মতন সম্ভাব্য পরিস্থিতি দেখতে পাওয়া যায়। যথাযথ প্রয়াস যদি আপনারা বজায় রাখেন তাহলে এই গোচর সময় আপনাদের বিবাহ হয়ে যাবে, বিবাহ হয়ে যাবার বড় সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন, পূজা পাঠ, তীর্থ ভ্রমণ, এই সমস্ত কিছু করতে পারেন। বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে, সুতরাং আপনি অলওয়েজ ভাগ্যের সহায়তা পাবেন এই গোচর সময়। একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার আয় বাড়বার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় ঘর অর্থাৎ পুরুষার্থের ঘরে রয়েছে, ফলে আপনার অলস্যতা বাড়তে পারে, অলস হয়ে যেতে পারে, আর অলসতা কোনোভাবেই আপনাকে অগ্রগতি দেবে না। তো এই হলো আপনার একটা ধ্যান ধারণা কি হতে চলেছে বৃহস্পতির গ্রহ সঞ্চার কারণে। যেটুকু ভালো বলেছে ওই ভালোটিকে অ্যাচিভ করার জন্য, যেটুকু খারাপ সেই খারাপটাকে প্রতিরোধ করার জন্য আপনার উচিত হবে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালানো। আপনার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, স্নান করার পর কেশর চন্দনের টিপ কপালে লাগাবেন, নাভিতে হলুদ স্পর্শ করাবেন, আর বৃহস্পতির বীজ মন্ত্র হলুদ গাঁটের মালা দিয়ে প্রতিদিন জপ করবেন। ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ। এই মন্ত্র জপ করবেন, দেখবেন ভালো অ্যাচিভ, যারা যে ভালোটা বলেছি সেটা আপনি পেয়ে যাবেন। আর যে খারাপ যেটুকু আছে সেটুকু আপনি প্রোটেক্ট করে নেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলকে ভালো রাখুন আর আপনি খুব ভালো থাকুন। নমঃ শিবায়।